হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:30 মতো। তবে চলো আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমরা আমার এই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি পুরোটাই আমার সঙ্গেই থাকবে। কাল তো শিবরাত্রি গেছে, মামামার স্কুল বন্ধ ছিল। আজকে বৃহস্পতিবার, মামামার স্কুল খোলা আছে। তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে ওর জন্য টিফিনটা বানিয়ে ওকে ঘুম থেকে তুলে আর এই তো একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। ওর ব্রেকফাস্টও হয়ে গেছে আর স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তা তো তোমরা দেখে বুঝতেই পারছো, চুল টুল বেঁধে দিয়েছি আর এখন একটু সাজুগুজু করিয়ে দেবো বাস, আর ওকে নিয়ে চলে যাব স্কুলে। তো সকাল থেকে সমস্ত কাজবাজই হচ্ছে, ওকে স্কুলে দিয়ে এসে তারপর তারপর স্নান করব। আর যেহেতু আজকে বৃহস্পতিবার সকালের পুজোটা দেব, তারপরেই কিন্তু কিছু একটা মুখে দিতে পারবো। তো যাই হোক, মামার ব্যাগটা আমি গুছিয়ে দিচ্ছি। আর তো ওর স্কুলের ব্যাগে ওর ডাইপার আর একটা ড্রেস ওকে দিতেই হয়, আর তার উপর তো টিফিন, জলের বোতল। আর এই দেখো আমার দুষ্টুটা যত খেলনা আছে না, বেলুন টেলুন যা কিছু ছিল বিছানার উপর সব কিছু ব্যাগের ভেতরে ঢুকিয়ে ও এটাকে নিয়ে স্কুলে চলে যাবে। এটাই করে জানো তো রোজ, মানে যত খেলনা থাকবে না একদম ঠাসিয়ে ব্যাগের ভেতরে ঢুকাবে আর ওই খেলনা নিয়ে ও যাবে স্কুলে। তো যাই হোক, মাম্মামকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি আর তারপর ভাবলাম যে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর যাব স্নানে। আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি আমি ম্যাগি। আর যেহেতু আজকেও নিরামিষ খাবো, কাল যেহেতু শিবরাত্রি গেছে আজকে পারনা করব, তো তার জন্য আজকেও কিন্তু নিরামিষেই খাবো। তো একদম নিরামিষ মানে ভাবে আর কি, পেঁয়াজ দিলাম না, শুধু আলু আর গাজর দিয়ে টমেটো একটু দিয়েছি, দিয়ে ম্যাগিটাকে বানিয়ে রেখে আর যে সকালের মামামের জন্য টিফিন বানিয়েছিলাম, তারপর ওর জন্য ওকে যে ব্রেকফাস্ট করিয়েছিলাম সেই বাসনগুলোও ছিল। তো ভাবলাম বাসনগুলোকে ধুয়ে মেজে তারপর চলে যাব স্নান করতে। আজ আমি ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে ভোর 6:15, আর আজকাল দেখছি ওই 6:30, 6:35, 6:40 অবধি কিন্তু বেশ অনেকটাই অন্ধকার থাকে। তো আর কি বলবো, মানে এত সকাল সকাল ঘুম থেকে উঠতেই হতো। আর আমি কিন্তু রোজেই কিন্তু এত সকাল সকাল আজকাল ঘুম থেকে উঠছি, কারণ একেই তো জলের প্রবলেম আর তার উপর মামামের স্কুল থাকে। তো আর কি বলবো, কাল তো সারাদিন উপোস ছিলাম আর কি। তো দেখছি আজ আর শরীরটা চলছেই না। তো যাই হোক, এগুলো কাজ তো করতেই হবে। তো সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে চলে আসলাম পুজোটা দিতে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটাই সময় লাগবে, আর এই মুহূর্তে কিন্তু হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। তো আমি ওকে বললাম ব্রেকফাস্ট বানানোই আছে, তুমি ব্রেকফাস্টটা করে নাও। তো ও বললো না, তোমার তো আর সারাদিন লাগবে না পুজো দিতে, দুজনে একসাথে বসে ব্রেকফাস্টটা সারবো। আর আমার সাথে কিন্তু কালকে আমার হাজব্যান্ডও একদম পুরো উপোস ছিল, নির্জলা উপোস ছিল। তো দুজনেই উপোস করে, আমরা প্রতি বছরই একসাথে উপোস করে কিন্তু আমরা শিবের মাথায় জল ঢেলে থাকি। আর এই দেখো আমার একদম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি পাঁচালিটাও পরে নেব। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আসলাম। পুজো শেষ করে দুজন একসাথে ব্রেকফাস্ট করে আমার অনেক কিছু রান্নাও হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে কেটে নিয়েছিলাম উচ্ছে, আর উচ্ছের সাথে একটু আলুও মানে দেবো আর কি। আলু দিয়ে একসাথে উচ্ছে ভাজা করব, উচ্ছে আর আলু। আর এই আলুটা দেখলাম অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো তার জন্য ওটাকে আমি ফেলে দিয়েছি। আর আমার বেশ পুরনো একটা ভিডিওতে আমাকে 2-3 জন দিদিভাই আমাকে মানে বলেছিল যে উচ্ছের নাকি বীজগুলো খেতে নেই। তো আমি সেদিন উচ্ছের বীজ সহ আমি উচ্ছে কেটেছিলাম, তো তখন আমাকে বলেছিল যে উচ্ছের বীজই নাকি খেতে নিই। তো এখন থেকে আমি মনে রেখে ওগুলোকে ফেলে তারপরেই কিন্তু আমি উচ্ছে ভাজাটা কাটি। তো যাই হোক, আমার এখানে ডাল, উচ্ছে, আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। আর এখানে আমি, তোমরা দেখতেই পেলে, সজনে কেটেছিলাম। তো সজনে ডাঁটা, কুমড়ো, আলু এগুলো দিয়ে না একটা তরকারি করেছি। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না।
আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো রান্নাবান্না করার পর এত কাজ থাকে, আর কি বলবো, সব কিছু মোছা, পরিষ্কার করা, বাসন মাজা, গ্যাসের ওভেন মোছা, তো এই কাজগুলোই এখন করছিলাম আর কি। তো এই তো সব কিছু আমার একদম ধোয়া মুছাও হয়ে গেছে। আর সবার শেষে আমি করছি এখন ওই পাট পাতার বড়া। 2-3 দিন ধরে তো ঘরে মাছ নেই, মাছ হচ্ছে না, তো মাম্মামের খেতে খুবই কষ্ট হচ্ছে। ওকে একটু মাছ টাছ ভাজা করে দিলে চুপচাপ খেয়ে নেয়। এমনিতে তো খেতে এত সময় লাগে, 1 ঘন্টা লাগে ওর রোজ খেতে। তো এই পাট পাতার বড়াটা আমাকে অনেকটাই বাঁচিয়ে রেখেছে। তো একটা নতুন খাওয়া, তো একদম মানে কুটকুট করে বড়াটা খাচ্ছে, আর তার সাথে ভাতও আর কি খেয়ে নিচ্ছে। এত একটা জ্বালাতন করছে দেখি। ও মা, এসো, হ্যাঁ রেখে দাও, রেখে দাও, আর ধরে না, রেখে দাও। মামা, তোমার কত খেলনা জিনিস আছে মা, ওগুলো দিয়ে খেলো। কাজ করবে? এই যে তুমি কি ফিউচারে ডেলে কাজ করবে মাম্মা? পড়াশুনো করে ডেলের মালা ঝুলিয়েছ গলায়। এ মাম্মা, তুমি কি ডেলে কাজ করবে? খুলে দিলে। বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেল বলছি, সন্ধ্যে 7টা। আর আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে, যদিও গতকালে ও ছুটি চেয়েছিল, ছুটি পায়নি, তো আজ ছুটি পেয়েছে। তো ভাবলাম একটু আমরা ঘুরেই আসি। আর যেহেতু কালকে শিবরাত্রি গেছে, তো অনেক মন্দিরে আজকে সুন্দর মানে পুজো হচ্ছে আর কি। তো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও ছিল। তো আগে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, আর আজকে চলে আসলাম এই মন্দিরটাতে। লাস্ট 2-3টে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন একটা মন্দির বানিয়েছে, তো পরে একবার আসবো তোমাদেরকে দেখাবো। তো সেই মন্দিরেই চলে আসলাম এখন। আর মাম্মাম আর ওর পাপা আগে আগে টুকটুক করে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। তো অনেকটা উঁচুতে মন্দির, আর এই মন্দিরটা তো আগেই ছিল অনেকটা উপরে, এই সাদা রঙের যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছো। আর তারই সাথে কিন্তু নতুন আরেকটা মন্দির বানিয়েছে, আর এটা হয়তো রাম মন্দির বানিয়েছে। দেখো মানে রাম ঠাকুরের সুন্দর একটা লাইটিং করেছে আর কি। আর আমার টুকটুক করে সিঁড়ি দিয়ে একদম একা একা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকেও যাচ্ছে। আর খুবই সুন্দর মন্দিরটা বানিয়েছে জানো তো, একদম পাহাড়ের উপরে, পাহাড় বলবো না, পাথরের উপরে অনেকটা উঁচুতে এত সুন্দর মন্দির বানিয়েছে। আর কি মানে বলবো আর কি। যদিও মন্দিরের কাজ কিন্তু অনেকটাই মানে হয়তো বাকি আছে, যেহেতু নতুন বানিয়েছে। অনেকটাই দেখলাম জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর এখানে তো ঠাকুর আমরা ঠিক চিনতে পারি না যে কি ঠাকুর। তো যাই হোক, ঠাকুরের হাতের অস্ত্র দেখে আমি মানে ঠাকুর চেনার চেষ্টা করি আর কি। তো এখানে হাজব্যান্ড বলল যে এখানে হয়তো রাম, লক্ষ্মণ, সীতা আছে। তো এটা যেহেতু রাম মন্দির দেখেই আমি বুঝতে পেরেছিলাম আর কি, ঠাকুরের হাতের অস্ত্র দেখে। তো যাই হোক, এত সুন্দর মানে 3টা ভাগে ভাগ করা। মেইন মন্দিরের মানে মেইন যেটা মন্দির, সেখানে আছে হয়তো রাম ঠাকুর, আর তার দুপাশে ছোট ছোট এরকম মন্দির বানানো আছে। একদিকে আছে হয়তো লক্ষ্মী ঠাকুর, আর একদিকে আছে শিব মন্দির, মানে শিবলিঙ্গ রাখা। আর এখানে না যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে কিন্তু মানে একটা করে শিবের আলাদা করে মন্দির থাকবেই আর কি, শিবলিঙ্গ কিন্তু থাকবেই। আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর শুধু আমরা একা আসিনি, আরও অনেক লোকজন আসছে। যদিও কাল এলে আর কি ভালো হতো, যেহেতু এই শিবরাত্রি উপলক্ষে নতুন মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। তো আর এখানে শিবরাত্রি যেহেতু, তো রাতেই কিন্তু এখানে মানে শিবের পুজোটা হয়। তো কালকে যদি রাতে আসতে পারতাম অনেকটা আরও ভালো লাগতো, কিন্তু ওই যে ছুটি ছিল না, তো তার জন্য আজকেই আর কি আসলাম আর কি দেখার জন্য। তো খুবই সুন্দর হয়েছে মন্দিরটা দেখতে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে মাঝে মধ্যে কিন্তু এখানে আবার আসবো। তো যাই হোক, মন্দির ঘোরাও হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো তার সাথে সাথে ভিডিওটাও আজকে এখানে শেষ করব। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।